অন্যদিকে তৃণমূল কি বলছে? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আপনার জন্যই বাংলা ভুগছে। মোদীকে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। 6 বছরের রাজ্য থেকে 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্র, অথচ বাংলার প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে আপনার সরকার। বাংলার সংস্কৃতি মনীষীদের পদে পদে অপমান করছেন। বাংলার মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে আটক করে অত্যাচার করা হচ্ছে। অর্থ, পেশি শক্তি, এজেন্সি দিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। এসআইআর শুনানির আগে মতুয়াদের জন্য কি কোনো রকম বড়সড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী? তাহেরপুরের সভা থেকে মতুয়াদের কি উপহার দেবেন তিনি? বিজেপি নেত্রী অমৃতা রায়ের মন্তব্যে জোর চর্চা এই মুহূর্তে রাজনৈতিক মহলে। আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হবে, কারণ আজকে তো সেটাই শুনছি সব জায়গায়, আজকেই ঘোষণা উনি করে দেবেন। মানে মতুয়াদের ঘোষণা, হ্যাঁ, মতুয়াদের আমরা ছাড়তে পারবো না, দে আর পার্ট অফ আস। আরে মোদিজি সেটা অনেক ভালো জানেন আমাদের থেকে। হ্যাঁ, মতুয়ারা মানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা কি করে তাদের বাদ দেবো? আমরা প্রচণ্ডভাবে ওনাদের তোলার চেষ্টা করি এবং প্রচণ্ডভাবে ওদের এনকারেজ করি। কাজে আমার মনে হয় না যে এটা কোনো প্রবলেম হবে। ভুল বুঝিয়ে মতুয়াদের বিভ্রান্ত করেছিল বিজেপি। ভোটের মুখে এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। বিজেপির মুখের কথা বিশ্বাস করবেন না, মতুয়াদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন। এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সম্ভবত নানা রকম আশ্বাস দেবেন, প্রতিশ্রুতি দেবেন। মনে রাখবেন 2014 সালে বলেছিল বিদেশ থেকে কালো টাকা এনে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ। আর এখন সংসদে সরকার বলছে কালো টাকা বলে কিছু হয় না। মুখের কথা শুনবেন না, মুখে কথার জাগলারি, টেলিপ্রম্পটারে লেখা। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা। এসআইআর আপনাদের ক্ষতি করে দিয়েছে। বিজেপি বুঝেছে বিরাট ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ কন্ট্রোল করতে আবার সেই প্রতিশ্রুতি শোনাতে নরেন্দ্র মোদীকে আনছে। আর কিছুক্ষণের মধ্যেই তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন। মতুয়া প্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক এবং জনসভা রয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিও থাকবেন। জাতীয় সড়ক সংক্রান্ত 2টি প্রকল্পের আজকে তিনি উদ্বোধন করবেন। শিলান্যাস সেরে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন আজকে রানাঘাট বনগাঁকে, সেদিকে নজর থাকছে। তাহেরপুরে নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রীর কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখান থেকে 1 কিলোমিটার দূরে তৈরি হয়েছে হেলিপ্যাড। পুলিশ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর বিমান কলকাতায় নামার পর তিনি তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যে তিনি রওনাও দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। এই মুহূর্তে তাহেরপুরের হেলিপ্যাড গ্রাউন্ড মোদির অপেক্ষায়। এই মুহূর্তে অসংখ্য মানুষ সেখানে রয়েছেন, তাদের হাতে জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ। মতুয়াগড়ে আজ প্রধানমন্ত্রী, সঙ্গে থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই বিজেপির নেতৃত্ব পৌঁছে গিয়েছেন তারা সেখানে। আর কিছুক্ষণের মধ্যে, আর কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সেখানে গিয়ে পৌঁছচ্ছে। তাহেরপুরে যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডে এই মুহূর্তে অপেক্ষায় প্রধানমন্ত্রীর সভা ঘিরে উৎসাহ তুঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। মোদীর জনসভার আগে সেখানে মিছিল করে বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা আসেন। মতুয়াগড়ের মানুষ তারা নিঃস্বার্থ নাগরিকত্ব পেতে এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। তাদের উদ্দেশ্যে কি বার্তা আসে, তার কারণ মতুয়াগড়ে 3 প্রধানের যে সংশয়, সেই সংশয়ের সেখানকার মানুষজন যথেষ্টই দুশ্চিন্তায় রয়েছেন। এই এসআইআর আবহে প্রধানমন্ত্রীর মতুয়াগড়ের সফর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে 26-এর নির্বাচনকে পাখির চোখ করে আজকে উন্নয়নমুখী কোন কোন বার্তা মতুয়াগড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে আসবে, সেই দিকে তাদের নজর রয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে র্যালি করে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা আজকে আসেন সভাস্থলে ভিড় দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। সমর্থকদের উৎসাহ এই মুহূর্তে তুঙ্গে। জন্য যেটা করা প্রধানমন্ত্রী করে দিয়েছেন, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে হিন্দু,
একটা হিন্দুরও ভারতবর্ষ থেকে যাওয়া লাগবে না। নাম বাদ গেল কি বলবেন? একটাও নাম বাদ যায়নি, এখন একটাও নাম বাদ যায়নি। খসড়ায় সবার নাম আছে, একটাও নাম বাদ যায়নি। এই বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। আচ্ছা, আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে এক্স্যাক্টলি সেই জায়গাটিতে রয়েছে, হেলিপ্যাড গ্রাউন্ডে, যেখানে আর কিছুক্ষণ পরেই এসে পৌঁছবে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। কৌস্তব, এই মুহূর্তে হেলিপ্যাড গ্রাউন্ডের আশপাশে মানুষজন তারা অপেক্ষায় রয়েছেন, সেখানকার ছবিটা একবার দেখতে চাইবো কৌস্তব। একদমই, দেখো হেলিপ্যাড গ্রাউন্ডের যে আশেপাশে মানুষজনরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, সকাল থেকেই তারা অপেক্ষায় ছিলেন, এখনও তারা অপেক্ষায় রয়েছেন, কারণ কখন প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষাতেই তারা রয়েছেন। ফলে বলাই যায় যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী এখানে গিয়ে তাহেরপুরে যে হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে সেখানে তিনি আসবেন। এবং আজকে তার এখানে একটি প্রশাসনিক কর্মসূচি এরকম রয়েছে, পাশাপাশি কিন্তু একটি জনসভা রয়েছে। সেই জনসভায় তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেখানে প্রচুর মানুষ। এবং আজকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিজেপির প্রচুর নেতা কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন। এবং এই মুহূর্তে তাহেরপুরের ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, হেলিপ্যাড গ্রাউন্ডের বাইরে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের বাইরে কিন্তু প্রচুর উৎসাহী জনতা ভিড় করছেন। এবং শুধু তাই নয়, যারা বাইরে দাঁড়িয়ে আছেন শুধু তাই নয়, আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে বা ধরো কোথাও যদি টিনের যে সমস্ত ছাউনি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের আমরা দেখালাম, হেলিপ্যাড গ্রাউন্ড, সেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এসআইআর আবহে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর, তার কারণ মতুয়াগড়ে তিনি আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন। তিনি ইতিমধ্যেই হেলিকপ্টার রওনা দিয়ে দিয়েছে তাহেরপুরের উদ্দেশ্যে। হেলিপ্যাড এই মুহূর্তে হেলিপ্যাড মুখিয়ে রয়েছে, কখন সেখানে এসে পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার, সেখানে উৎসাহী মানুষের ভিড় রয়েছে। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, তাহেরপুরে হেলিপ্যাড গ্রাউন্ড, সেখানে অপেক্ষায় কখন এসে পৌঁছবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। অন্যদিকে সভাস্থলে মোদীর জন্য অপেক্ষায় অসংখ্য উৎসাহী মানুষ, তারা জাতীয় পতাকা হাতে নিয়ে নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষায় রয়েছেন। আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী, এসআইআর আবহে মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে এবং সামাজিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। আজ কোন কোন উন্নয়নমুখী প্রকল্পের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী সেদিকে নজর থাকবে। পাশাপাশি মতুয়াগড়ে আজ মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিকে অবশ্যই নজর থাকবে আজ। এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, তাহেরপুরে হেলিপ্যাড গ্রাউন্ড, সভাস্থলে মোদীর জন্য অপেক্ষা। সকলেই চায়, তারা ভারতবর্ষের পাকাপাকিভাবে নাগরিকত্ব চায় এবং তার সঙ্গে সঙ্গে এই 26-এই ভোটাধিকার চায়, কারণ এখানে তারা অত্যাচারিত। তৃণমূলের পুলিশ তাদের ওপর তোলাবাজি করে এবং তৃণমূলের নেতারা তার ভাগ পায়। তাই তারা চাইছে ছেলেটাকে সুনিশ্চিতভাবে শিক্ষিত করে যাতে এখানে চাকরি পাক। বেকার যারা আছে, মেধার ভিত্তিতে চাকরি হয় না, দুর্নীতিতে টাকা দিয়ে এখানে চাকরি বিক্রি হয়, তাই মুক্তি চাইছে তৃণমূলের শাসন থেকে। মোদিজি সবই জানেন, কিন্তু জনতার ওপর তিনি নির্ভর করেন, গণতন্ত্রের ওপর নির্ভর করেন। মানুষ এবার ভোট দিতে পারবে, তার মহল তৈরি হচ্ছে এবং প্রশাসনিকভাবেও সঠিক পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে, তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সমস্ত সমাধান হবে। তারা নাগরিকত্বে যারা নাকি সমস্যা হয়েছে সিএটা করে নাগরিকত্ব তারা পাবে যারাই অ্যাপ্লাই করবে, এবং সেই সাথে সাথে এসআইআর এর যে সমস্যা হচ্ছে সেটা সমাধানও কিন্তু মোদিজির কাছ থেকে সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। কারো নাম বাদ যাবে না। তৃণমূল মমতা ব্যানার্জি এদেরকে বিভ্রান্ত করেছে। এটা যারা নাকি এখানে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে উনি সত্তায় থাকতে চাইছে। যারা দেশবিরোধী যারা, তাদেরকে উনি প্রশ্রয় দিচ্ছে, রোহিঙ্গাদের উনি প্রশ্রয় দিচ্ছে। সেটা আর হবে না। এবার তাদের সমাধান কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু করবে।